আসসালামু আলাইকুম। দেখেন আমাদের জমির বাউন্ডারিটা মাশাআল্লাহ বেশ বড়। নেটে বাউন্ডারি করা হয়েছে। আর এই দেখেন, এই যে এর আগে দেখিয়েছিলাম, আবার দেখেন এই যে পুরোটা জমি রেডি করা হয়ে গিয়েছে। এই যে গর্তগুলো করা হয়েছে, বৃষ্টি হয়েছিল, বৃষ্টির জন্য পানি জমে গর্তগুলো ভরে গিয়েছিল। সেই জন্য আমাদের ফসলটা রোপণ করতে একটু দেরি হচ্ছে, না হলে মোটামুটি আমরা এর ভিতরে চারা দিয়ে দিতাম, কিন্তু বারবার বৃষ্টির জন্য চারাটা দিতে পারছি না। ওই দেখেন এই পুরোটা বাউন্ডারির ওই যে ওরা যাচ্ছে ওইদিকে হেঁটে হেঁটে। আর এই দেখেন কাজ চলতেছে, প্রচণ্ড রোদ। দেখেন ওই যে দেখতে পাচ্ছেন, অত দূর আর যাবো না। এই যে কাজ চলছে, এই যে পিলারগুলো দেখতে পাচ্ছেন, পুরা পিলার, এই যে পুরোটা পিলার কিছু করা বাকি আছে। এই যে প্রথমে দেখিয়েছিলাম এই জায়গায় অনেক গাছ ছিল, সেই গাছগুলা কেটে জমিটা এত সুন্দর ফ্রেশ করা হয়েছে, কিন্তু সেই গাছের গুড়লিগুলা এখনো কিছু আছে। দেখেন এগুলো আর কি তোলা হয়নি, নাকি তো অনেক খরচ পড়ে গিয়েছে। তারপরে যদি এই এক একটা গোড়া তুলতে চায়, সেটা জমিতে আছে পড়ে থাকে। যে দেখেন কুড়ালি গাছের গোড়া, প্রচণ্ড রোদ, বাট ঠান্ডা বাতাস, আল্লাহর কুদরতি বাতাস। জমিতে আসলে অনেক ভালো লাগে। তারপরে যখন এই জমিতে ফসল হবে তখন ভাবেন আর কত ভালো লাগবে। এই দেখেন গর্ত, আপনাদের সামনে দেখাচ্ছি। এই জায়গায় কিছুটা কালাই ক্ষেত, এই যে কালাই ক্ষেত। এই যে আমাদের জমি রেডি করতে করতে কালাই উঠে পড়বে, তখন এইখানেও এটাও না হবে। এই যে বাউন্ডারি দেখতে পাচ্ছেন, এই বাউন্ডারিটা, এই যে এর আগে আপনাদের দেখিয়েছিলাম এটা ঢাকা ছিল তখন। এই দেখেন ঢাকা ছিল, এখানে এইভাবে চারা রোপণ করা হয়। এখানে হয়ে গিয়েছে, ওই যে এখানে দেখেন, এখানে একটু বাঁকা হয়ে গিয়েছে আর কি, কারণ এই জমির মালিকটা আমাদের জমিটা দিতে চায়নি, সেজন্য আমরা জমিটা স্কোয়ার করতে পারিনি। এই জায়গায় বাঁক হয়ে একটু বাদ পড়ে গেছে, তারপর ওই জায়গাটা চলে আসছে। যাই হোক, কত সুন্দর এরিয়াটা, মাশাআল্লাহ। দেখা যাক।